হ্যালো বন্ধুরা, আপনাদের বিশেষ দিনটিকে সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে আবারও ফিরে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আমি অনিমা আপনাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে আবার নতুন ভিডিও শুরু করছি। আজ দেখতেই পারছো এটা আমার হাতে তোমরা। আজকে আমি মাটির থালা একটু আর্ট করব, তবে এটাই আমার ফার্স্ট কাজ। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, এবং তোমরাও যদি চাও তোমাদের বিশেষ দিন যেমন বার্থডে, আইবুড়ো ভাত, এছাড়াও অন্নপ্রাশন, এগুলোকে যদি আরও আকর্ষণীয় করে তুলতে চাও তাহলে আমাকে প্লিজ কমেন্ট করো। আমার কাজ যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাকে অর্ডার করতে পারো, তাই জন্য মেসেজ করো, দেখে নাও। আমার এই ফার্স্ট কাজ, এটা আমি ফার্স্ট করছি। তো আর হ্যাঁ, বেশি ভয় পেলে চলবে না, খুবই সামান্য প্রাইজে আমি এগুলো তোমাদের করে দেবো, কারণ পারিশ্রমিকটা আমি নেব না। তবে মেটেরিয়াল কিনতে এবং জিনিসপত্র যেগুলো প্রোডাক্টগুলো কিনতে তো অবশ্যই একটা খরচা আছে, তো সামান্য কিছু এক্সট্রা দিলেই আমি করে দেবো। তো দেখো, প্লিজ ভিডিওটা পুরো দেখো যাতে করে তোমরাও কিছু শিখতে পারো। আর তোমরাও কিন্তু ট্রাই করো, যদি কারোর ইচ্ছা থাকে যে এরকমভাবে আমরাও কাজ শিখবো, তো এগুলো তোমরা ট্রাই করতে পারো। শুধু প্লেট কিন্তু নয়, এখানে পেয়ে যাবে অনেকগুলো বাটি এবং গ্লাসও তোমরা পেয়ে যাবে, পুরো সেটটা পেয়ে যাবে। তো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক অন্তত করে দিও। আর এগুলো কাজ করতে আমার ভীষণই ভালো লাগে, সেই কারণেই করা। জানো তো, এই প্লেট, গ্লাস আর একটা বাটি কিনে রেখেছিলাম প্রায় 15 দিন আগে। তো এটাকে করব, এটাকে একটু সাজাবো, সেটা ভাবতেই এতটা সময় লেগে গেল। তো এই ফার্স্ট করছি এটা। একটা ভয় তো অবশ্যই ছিল কেমন হবে কি না, তো সেটা নিজের মনে যা এসছে আঁকিকুটি সেটাই করেছি। তোমাদের একটা গল্প বলি বন্ধুরা। জানো তো, ছোট্টবেলায় মাকে দেখতাম যে একটা ভেঙে যাওয়া জিনিসও মা ফেলতেন না। তো মাকে জিজ্ঞেস করতাম, মা এটা ফেলছো না কেন তুমি? যেমন কুলো, সাপোজ ধরছি কুলো, তো সেটাকে মাকে দেখতাম, মা আস্তে আস্তে মা বলতো সব কিছুই কাজে লাগে। আমি হেসে আবার বলতাম, মা এইগুলো আবার কবে কাজে লাগবে? তো মা বলতো, ঠিক একদিন না একদিন ঠিক লেগে যাবে। সত্যিই তাই। মানে সংসার হলে মেয়েদের যে সংসারের প্রতি এতটাই মায়া, এতটাই একটা, যে তারা কিছুই ফেলতে চায় না। তো আমিও তেমন। একটা ভাঙা জিনিসও আমার দেখে মনে হয় এটাকে একটু সাজিয়ে নিউ করে নিই। এটাকে শুধু আমার নয়, হয়তো প্রত্যেকটা মেয়েরই এরকম হবে যারা একটু সাংসারিক। তো হয়তো মায়ের মতো সংসার করে উঠতে পারবো না কখনোই, তো শুধু শুধু বলে তো নেই। তো যেটুকুই হোক, আমারও তাই মনে হয়। শুধু আমারও না, আরও মেয়েরাও হয়তো, ওদেরও তাই এরকম মনে হবে যে একটা শুজ হয়তো ভেঙে গেলেও মনে হয় সেটাও মায়া লাগে ফেলতে। তো ভিডিও শেষে একটা কথাই বলবো, যদি আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। এইভাবে প্রত্যেকটা মেয়ের সম্পর্কে আমার বলা উদ্দেশ্য করে, যদি কিছু নিজেকে একটু সময় দেওয়া, নিজেকে টাইম দেওয়া, কেননা এইগুলো করা হচ্ছে পুরোটাই নিজে ভালো থাকা। সংসার করে, আগে সংসার ফেলে রেখে নয়, সংসারের সমস্ত কিছু করে দায়িত্ব পালন করে যদি একটু হলেও সময় পাওয়া যায়, তো সেটা করলে নিজেরও উন্নতি। আর কাজ কাজ তো একদিনে অবশ্যই শেখা যায় না, আস্তে আস্তে করতে করতে হাতের কাজ এমনিতেই ভালো হয়ে যায়। মেয়েদের জানো তো, শুধু হাত সুন্দর হলে দাম নেই, সেই হাতের কাজ যদি ভালো না হয় তবে কখনো না কখনো খোঁটা শুনতেই হয় কারোর না কারোর কাছে, যে তুমি না ঠিক তোমার মায়ের মতো হওনি, তোমার মায়ের মতো হাতটা পাওনি। এটা বলবেই সে, যে যখনই হোক, যতই প্রিয়জন হোক। সুন্দর, অবশ্যই সুন্দরের দাম আছে, মানে প্রথম সুন্দর মুখটা সবার অ্যাটেনশন সব থেকে আগেই পায়, কিন্তু সেটা কতদিন, বেশি দিনের জন্য থাকে না। আসলে যে মানুষ যার কাজটাকে সবার আগে প্রায়োরিটি দেয়, কাজের জায়গাকে সম্মান করে, তার অন্য কোনো জায়গায় হয়তো মাথা নত করতে হয় না। এটাই আমি শিখেছি বা আমি জানি। তো কী আর বলবো, এর থেকে আমার মনে আসছে না কিছু। যে তোমাদের অনেকক্ষণ আমি বক করলাম, এটা শুনতে হবে তোমাদের, শুনলে তোমরা, এই জন্য অনেক ধন্যবাদ তোমাদের। তো দেখো, এইভাবে আমি ডিজাইন করে নিয়েছি প্লেটটাকে। এর পরবর্তীকালে আমি যে গ্লাস আর বাটি নিয়ে এসেছি সেটাতেও আমি আলপনা করে তোমাদের দেখাবো। এটা আমার তো মোটামুটি লেগেছে, তো তোমাদের কেমন লেগেছে জানিও।
ভিডিওটা ভালো লাগলে, আর খারাপ লাগলেও বলো যে না, আর কোনো ভুল যদি হয় এখানে, যদি কোনো আরও কিছু অ্যাড করতে হয়, তোমাদের যদি মনে হয় আমাকে অ্যাডভাইস করবে তাহলে করতে পারো। এই দেখো এটা পুরো হয়ে গেছে। থ্যাংক ইউ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।